আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2025-এর এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন 1, একটি চিত্র দেওয়া আছে, চিত্র থেকে সমাধান করতে হবে। প্রথমে এই চিত্রটি অঙ্কন করে নিই। প্রশ্ন 1-এ চাওয়া হয়েছে বিডি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ বি এবং ডি এর দৈর্ঘ্য কত। এখানে বিসি = 20 দেওয়া আছে। সিডি এর দৈর্ঘ্য বের করে বিসি এর সাথে যোগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো সিডি এর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের প্রথমেই এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। কারণ হলো সমকোণী ত্রিভুজের একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে সেটা থেকে বাকি দুইটি বাহু বের করা যায়। তাহলে আমরা প্রথমে এই বাহুটি দৈর্ঘ্য বের করি। এখানে যদি আমরা এ বি সি ত্রিভুজ হিসাব করি তাহলে ভূমি দেওয়া আছে, আমাদের লম্ব বের করতে হবে। আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি। এখানে থিটা হলো 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি = লম্ব বাই ভূমি হলো 20। tan 60 ডিগ্রির মান হলো √3 লম্ব বাই 20, অতএব লম্ব = 20√3। তাহলে আমরা এখানে লম্ব পেলাম 20√3। এখন আমরা একটা জিনিস দেখি যে এই ত্রিভুজটা হলো 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটি হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এ সি ডি ত্রিভুজে আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি দরকার। তাহলে আবার আমরা tan θ এর সূত্র বসাই। tan θ = লম্ব বাই ভূমি। এখানে θ = 30 ডিগ্রি, লম্ব হলো 20√3 ভূমি। tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3, 20√3 বাই ভূমি। আড়াআড়ি গুণ করলে ভূমি = √3 আর √3 গুণ করলে 3 হয়ে যায়, 3 × 20 = 60। তাহলে আমরা এখানে সিডি পাচ্ছি হলো 60। তাহলে বিডি এর দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য হলো 20 + 60 = 80। তো আমাদের অ্যান্সার হলো ঘ। প্রশ্ন 2, ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে। এটা একটা ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজটি আঁকার জন্য কোন তথ্যগুলো প্রযোজ্য হবে, নিচের অপশনগুলো টেস্ট করে দেখতে হবে। তো আমরা টেস্ট করার পূর্বে দুইটা নিয়ম জেনে নেই। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর দ্বিতীয় রুল হলো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। এটা যদি এ, এটা বি, এটা সি হয়, সি যদি সব থেকে বড় বাহু হয় এ প্লাস বি সি এর থেকে বড় হবে। অর্থাৎ রুল হলো দুইটা, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, আর দ্বিতীয় রুল হলো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। আমরা এখন অপশনগুলো টেস্ট করি। প্রথম অপশনে তিনটা কোণ দেওয়া আছে, 60, 50 এবং 70। তিনটা যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে ক নাম্বার অপশন দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব। খ নাম্বার অপশনে দেওয়া আছে 50, 50, 80, এখানেও 180 হয়। তার মানে খ নাম্বার দিয়েও ত্রিভুজ গঠন সম্ভব। গ নাম্বারে বলা হয়েছে পি কিউ = 4, 7 এবং আরেকটি বাহু 11। এখানে দুইটা বাহু যোগ করলে হচ্ছে 11, যা 3 নাম্বার বাহু থেকে বড় হয় না। দুইটা বাহু যোগ করলে 11 পাওয়া যায়, যা 3 নাম্বার বাহুর সমান। তো গ নাম্বার অপশন দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব নয়।
এর পরের অপশন হলো ঘ, 3টা বাহু দেওয়া আছে 6, 9, 12, 6 আর 9 যোগ করলে হয় 15, যা তৃতীয় বাহু অপেক্ষা বড় হচ্ছে। তার মানে হলো ঘ নাম্বার অপশন দিয়েও ত্রিভুজ গঠন সম্ভব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র গ দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব নয়। তাহলে আমাদের এখানে প্রশ্নটা আসলে ভুল দেয়া আছে। যদি বলা হতো যে কোন তথ্যগুলো প্রযোজ্য হবে না, তাহলে আমাদের গ নাম্বার হতো অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? প্রতিসাম্য রেখা মানে হলো রেখাটা টানলে দুই পাশে একই রকম দেখা যাবে। তো আমরা যদি একটি রম্বস অঙ্কন করি, এই দিক দিয়ে একটা রেখা টানলে দুই পাশে একই দেখা যায়, এই দিক দিয়ে একটা টানলে দুই পাশে একই দেখা যায়। আর এখানে কোনো রেখা টানা যাচ্ছে না যেটা টানলে দুই পাশে একই রকম দেখা যাবে। তাহলে রম্বসের প্রতিসাম্য রেখা হলো 2টি। প্রশ্ন 4, একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? এটা একটা বৃত্ত যার ব্যাস হলো 12 সেন্টিমিটার, তাহলে এর পরিসীমা কত? ব্যাসকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। পরিসীমা, বৃত্তের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2πr, মানগুলো বসে দেই, আর মানে হলো 6, তাহলে হয় 6 দুগুণ 12, 3 12 36, এখানে 0.1416 আছে, তো এটা হবে 37.70 সেন্টিমিটার। প্রশ্ন 5, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ধরি একটি দ্রব্যের ক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রয় হয়েছে, তাহলে 100 থেকে কমবে হলো 100 এর 20%, 100 এখানে কাটাকাটি যায় 20 -20 80, তাহলে ক্রয় মূল্য হলো 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু, ক্রয় মূল্য হলো 80, বিক্রয় মূল্য হলো 100, ক্রয় মূল্য হলো 100 টাকা, বিক্রয় মূল্য হলো 80 টাকা। যদি আমরা দুই পক্ষকে 20 দিয়ে ভাগ দেই তাহলে এখানে হয় 5, এখানে হয় 4, তাহলে 5:4 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 6, 0.69 এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? সামান্য ভগ্নাংশ 0.69, এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে যেটা করতে হবে, দশমিক তুলে দিয়ে নিচে 1 নিতে হবে, তারপর ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য নিতে হবে, 69/100। কিন্তু এখানে বলা হয়েছে সামান্য ভগ্নাংশ, মানে হলো এখানে ভগ্নাংশে প্রকাশ করার পর যদি কাটাকাটি যেত তাহলে আমরা কাটাকাটি করে সব থেকে ছোট ভগ্নাংশে পরিণত করতাম। তো যেহেতু এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন 7, একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? এটা একটা বর্গের সবগুলো বাহু সমান হয় এবং এটা হলো সেন্টার। তো এখানে বলছে যে বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত, অর্থাৎ এই বর্গটাকে কত ডিগ্রি ঘোরালে আগের মতোই দেখা যাবে। তো আমরা এখানে দেখতেছি যে এই বর্গটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘুরাই তাহলে আগের মতোই দেখা যাবে, অর্থাৎ এই বাহুটা উপরে চলে আসবে। তাহলে বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হলো 90 ডিগ্রি। প্রশ্ন 8, fy ইকুয়াল টু একটা সমীকরণ রাশি দেওয়া আছে, তাহলে f-1 ইকুয়াল টু কত হবে? fy ইকুয়াল টু দেওয়া আছে y⁴ প্লাস 5y² -3, তাহলে f-1 ইকুয়াল টু y এর জায়গায় -1 বসাইতে হবে।
ওয়ানের উপর চারবার চার চারবার ওয়ান মাইনাসকে যদি চারটা মাইনাস দিয়ে গুণ করা হয়, 1 2 3 4, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে হয় 1। এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে, দুইটা মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে হয় +5 -3। 5 আর 1 6, 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। তারপরের প্রশ্ন হলো 9 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা এর মান কত এটা বের করতে হবে। ক্যালকুলেশন করে এই অঙ্কটা করার থেকে এখানে আমরা অপশন টেস্ট করে অঙ্কটি সমাধান করতে পারি। আমাদের 4টা অপশন দেওয়া আছে, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা এখন অপশনগুলো টেস্ট করে দেখব যে কোনটি বসালে বাম পক্ষে 1 পাওয়া যাচ্ছে। যদি আমরা থিটার মান 0 ডিগ্রি বসাই তাহলে হয় cos স্কোয়ার 0 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান হলো 1 এর উপর স্কোয়ার, মাইনাস সাইন 0 ডিগ্রির মান হলো 0, তাহলে দেখা যাচ্ছে 1। তাহলে থিটার মান 0 বসালে লেফট সাইড 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থিটার মান হলো 1, অর্থাৎ 0 বসালে লেফট সাইড আর রাইট সাইড মিলে যাচ্ছে, তাহলে থিটার মান হবে 1। প্রশ্ন 10 m + n ইকুয়াল টু 5, m - n ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। সূত্র দেখে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। মান বসায় দিলে হয় 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ভাগ 2, 25 প্লাস 9/2, 25-এর সাথে 9 যোগ করলে হয় 34 ভাগ 2, 17, কাটাকাটি করলে 17 হয়, তাহলে 17 আমাদের অ্যান্সার। প্রশ্ন 11 মূলদ সংখ্যার ক্ষেত্রে নিচের অপশন 3টি টেস্ট করতে হবে। মূলদ সংখ্যার ক্ষেত্রে অপশন 1 হলো √49 একটি বেজোড় সংখ্যা, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 7, 7 × 7 = 49, অর্থাৎ 49কে রুট করলে 7 হয়, তাহলে 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশন বলছে 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 21/100, এটা আসলে প্রকৃত ভগ্নাংশ। এর কারণ হলো যে ভগ্নাংশ উপরে ছোট নিচে বড় এটাকে প্রকৃত ভগ্নাংশ বলে, অপ্রকৃত ভগ্নাংশ হলে উপরে বড় হতো, তাহলে 2 নম্বর অপশন ঠিক নেই। 3 নম্বর অপশন হলো 0 একটি পূর্ণ সংখ্যা, এটা ট্রু, 0 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 1 এবং 3 হলো আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন 12 একটা সেট দেওয়া আছে, সেটটি দেওয়া আছে হলো সেট গঠন পদ্ধতিতে, এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেওয়া আছে d = y যেন y belongs to n এবং 5 y এর মান 5-এর থেকে ছোট, 5-এর থেকে বড় অথবা সমান, 10-এর থেকে ছোট অথবা সমান। তাহলে আমরা এখন এখানে সত্যগুলো দেখি। এখানে 2টা সত্য দেওয়া আছে, y এর মান হলো স্বাভাবিক সংখ্যা এবং y এর মান 5-এর থেকে বড় হবে অথবা সমান হবে, 10-এর থেকে ছোট হবে অথবা সমান হবে। তাহলে আমরা 1 নম্বর অপশনটি দেখি। 1 নম্বর ক্লুটি y belongs to n, n মানে হলো স্বাভাবিক সংখ্যার সেট, 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। স্বাভাবিক সংখ্যা মানে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা,
তাহলে এগুলো এখন এভাবে 6, 7, 8, 9 এভাবে চলতেই থাকবে। এখন এই যে মানগুলো এগুলোকে দ্বিতীয় অপশনে টেস্ট করতে হবে। দ্বিতীয় অপশনে বলা হয়েছে y এর মান হবে 5-এর সমান অথবা 5 থেকে বড়। তাহলে এই সাইডটা বাদ, এইদিকে আসতেছে 5, 6 হবে, 7 হবে, 8, 9, 10, 11 হবে না, অর্থাৎ 10 পর্যন্ত, কারণ এখানে বলা হয়েছে 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান, তাহলে এটা হবে না। এই 5টা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ক। প্রশ্ন 13, একটি উদ্দীপক দেওয়া আছে p = 3 + 2√2। এখন আমাদের 13 এবং 14 এই উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। আমাদের বলছে 13 নম্বরে p/1 + p = হোয়াট। তো এই মানটা বের করার জন্য আমাদের এখানে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা, আমরা যদি উভয় পাশে উল্টিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি 1/p, এখানে 1/3 + 2√2। আমরা উপরে 3 - 2√2 নেই, যেহেতু উপরে নিয়েছি তাহলে নিচেও নিতে হবে 3 - 2√2। তাহলে উপরে থাকে 3 - 2√2, নিচে a + b × a - b এর সূত্র হয়েছে। a + b × a - b মানে হলো a² - b²। তাহলে এখানে হয় 3² - 2√2²। নিচে 3 3 হয় 9, -2√2 এর উপর স্কোয়ার করলে 8 হয়। 2 এর উপর স্কোয়ার, √2 এর উপর স্কোয়ার, তাহলে এখানে হয় 4 × √2 এর উপর 2 হয় 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 হয়। তাহলে 1/p = পাওয়া যাচ্ছে 3 - 2√2। এখন আমরা p এবং 1/p এর মান পেয়েছি, এই মানগুলো আমরা বসায় দিই। তাহলে p এর মান হলো 3 + 2√2 প্লাস 3 - 2√2, 2√2 কেটে যায়, আসে হলো 6। তাহলে আমাদের 13 নম্বরের অ্যান্সার হলো খ। তারপর হলো 14 নম্বর। 14 নম্বরে বলা হয়েছে p³ + 1/p³ = হোয়াট। আমরা এখানে a³ + b³ এর সূত্র বসিয়ে দিই। a + b³ - 3ab × a + b। মান বসাই 6 এর উপর কিউব, -3, এখানে pb কেটে যায়, থাকে 6। 6 6 36, 6 36-এ গুণ করলে আসে হলো 216, আর এদিকে থাকে 318, বিয়োগ করলে পাওয়া যায় 198। তাহলে আমাদের অ্যান্সার হলো 198। প্রশ্ন 15, একটি সংখ্যা দেওয়া হয়েছে, এই সংখ্যার লগের পূর্ণক কত? সংখ্যাটি হলো 0.0043। এরকম দশমিক সংখ্যা দেওয়া থাকলে এর পূর্ণক নির্ণয়ের সূত্র হলো -k + 1। এখানে k মানে হলো দশমিকের পর যতগুলো শূন্য থাকবে। তাহলে আমরা মান বসাই, দশমিকের পর 2টা শূন্য আছে, 2 + 1 -3, এটাকে লেখা হয় 3-এর উপর বার দিয়ে। তারপরের প্রশ্ন হলো 16 নম্বর। 16 নম্বর এবং 17 নম্বর দুইটাই একটা চিত্র থেকে উত্তর করতে হবে। আমরা প্রথমে চিত্রটা তুলে নিই। প্রশ্ন 16তে বলা হয়েছে, প্রথমে আমরা চিত্রটা একটু দেখে নিই, যে এখানে PQ = 30, OP = 17 এবং PSQ এই কোণটা হলো 120 ডিগ্রি।
এখন আমাদের প্রশ্ন 16তে চাওয়া হয়েছে কোণ পি ও কিউ ইকুয়াল টু হোয়াট, এই কোণটা কত ডিগ্রি, পি ও কিউ এই কোণটা ইকুয়াল টু হোয়াট। তো আমরা দেখতেছি যে ও পি হলো 17, পি কিউ হলো 30, তা পি কিউ এর অর্ধেক হবে 15। এখন আমরা এই দুইটা থেকে এই বাহুটা বের করে নিই, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এদিকে 90 ডিগ্রি এদিকেও 90 ডিগ্রি হবে। তো পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা যদি এই বাহুটা বের করি তাহলে আসবে 17 স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে লম্ব ইকুয়াল টু আসে 8, তাহলে আমাদের এই বাহুটা হলো 8। এখন যেহেতু এই কোণটাকে এই বাহুটার লম্ব ঠিক মাঝ দিয়ে ছেদ করছে, তাহলে আমরা যদি এই কোণটা নির্ণয় করি তাহলে 2 দিয়ে গুণ করলে এই কোণটা পাওয়া যাবে, টোটাল কোণটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু, এটা থিটা ধরছি যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটাকে থিটা ধরলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 8, অতিভুজ হলো 17, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1 8/17। যদি আমরা এটা ক্যালকুলেটারে চাপি তাহলে আসবে 62 ডিগ্রি। 62কে 2 দিয়ে গুণ করলে হয় 124 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 124 ডিগ্রি। কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে, এটার কাছাকাছি দেওয়া আছে 120 ডিগ্রি। তো এখানে যেটা মনে হচ্ছে সেটা হলো যে যেহেতু চিত্রে এই কোণটা আর এই কোণটা দুইটা কোণের চিত্র দেওয়া আছে, তো মনে হচ্ছে যে এই দুইটা কোণ সমান, তো এটা 120 ডিগ্রি হলে এটাও 120 ডিগ্রি। কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 124 ডিগ্রি পাবো। তারপরের প্রশ্নে আমাদের বলা হয়েছে আর এস ইকুয়াল টু হোয়াট, এই মিডিল থেকে এস পর্যন্ত আর এস ইকুয়াল টু হোয়াট। আর এস ইকুয়াল টু 9 হবে, কারণ এখানে ও আর ইকুয়াল টু 8 বের হয়েছে। তাহলে যেহেতু এটা একটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 17, টোটাল 17 হলে এখান থেকে 8 বাদ গেলে আর 9 থাকে, তাহলে আমাদের অ্যান্সার হলো 9। প্রশ্ন 18, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। 2 10 5 1 0 7 3 4। প্রথমে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে প্রথমে 0, তারপর 1 2 3 4 5, তারপর হলো 7 10। এখানে মোট সংখ্যা আছে 2 4 6 8, মোট 8টি সংখ্যা। তাহলে এখানে মধ্যক হবে 4 নাম্বার এবং 5 নাম্বারের যোগফলের অর্ধেক প্লাস 4/2, অর্থাৎ ভাগ করলে আসে 3.5। যদি আমাদের এখানে বেজোড় সংখ্যা থাকতো 7টি, তাহলে আমাদের 4 নাম্বারটি হতো আমাদের অ্যান্সার। যেহেতু 8টি আছে তাহলে 4 এবং 5 এই দুইটা নিতে হবে, নিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ গড় করতে হবে। তাহলে 3.5 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 19, লগের একটি প্রশ্ন দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে √5 দেওয়া আছে, তাহলে এখানেও √5 করতে হবে। তো এটাকে এখন 125 মিলাতে হবে। √5-এর উপর কত দিলে 125 হয়? একটা, দুইটা, এটা হয় 5, এটা হয় 5, 5 5 25। আমাদের আরও একটি দরকার, √5, অর্থাৎ 6টা √5। এটার উপর 6 দিতে হবে, 6 সামনে চলে আসে, এখানে লগ √5, এই দুটো মিলে 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার আসতেছে 6। তারপর হলো 20 নম্বর প্রশ্ন। দেওয়া আছে একটি অনুপাত দেওয়া আছে, জেটের মান নির্ণয় করতে হবে। 3:8
টু জেড অনুপাত 32, এটা মানে হলো সমান। তো এখানে আছে 3:8, এখানে হলো জেড অনুপাত 32। তো আমরা এখানে 8কে 32 বানানোর জন্য আমরা এখানে গুণ করি, 4 দিয়ে গুণ করলে 4×32, তাহলে 4 দিয়ে পুরোটাকে গুণ করি, তাহলে 12:32। এখন এটা এটা আর এটা মিলে গেছে, তাহলে এটা আর এটা মিলে যাবে, তাহলে জেড ইকুয়াল টু 12। প্রশ্ন 21, বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত টাকা হবে? তো আমরা সূত্র থেকে জানি, সরল মুনাফার সূত্র আই ইকুয়াল টু PNR। মান বসাই, আসল হলো 5,000, বছর হলো 6, আর হলো 9%। পার্সেন্টকে এভাবে লিখতে হয় 9/100, 2টা শূন্য কেটে যায়, থাকে হলো 50 × 6 নং 54, গুণ করলে আসে 4×20 27, অ্যান্সার হলো 2700। প্রশ্ন 22, x² = 9x এর সমাধান সেট নির্ণয় করতে হবে। x² = 9x, এটাকে যদি সমাধান করি, x কমন নিলে x - 9 = 0, তাহলে হয় x = 0, x - 9 = 0, এখানে হয় x = 9, সেট আকারে রাখলে 0,9। প্রশ্ন 23, একটি চিত্র দেওয়া আছে, চিত্র থেকে অ্যান্সার করতে হবে। এটা দেওয়া আছে 40 ডিগ্রি। প্রশ্নে বলা হয়েছে এই কোণটা কত, PRS = কত? তো আমরা এখানে দেখতেছি যে এই দুইটা বাহুতে এরকম দুইটা চিহ্ন দেওয়া আছে, এর মানে হলো এই বাহুটা সমান। দুইটা বাহু যদি সমান হয়, এদের ভূমি সংলগ্ন কোণগুলো সমান হবে, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তো এই একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে 40 গেলে আর 140 থাকে, তাহলে এটা হবে 70, এটা হবে 70। এখন আমরা এই প্রশ্নটার অ্যান্সার দুইভাবে করতে পারি। একটা হলো, এই টোটাল কোণটা হয়েছে একটা সরল কোণ, সরল কোণ 180 ডিগ্রি হয়, এখানে 70 গেলে আর থাকে হলো 110 ডিগ্রি। আরেকটাভাবে অ্যান্সার করতে পারি, সেটা হলো এই বহিস্থ কোণটা হবে বিপরীত দুইটা কোণের যোগফলের সমান, এই কোণটা এবং এই কোণটা 110 ডিগ্রি। কোনো ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান হয়, তাহলে 110 ডিগ্রি হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 24, দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? আচ্ছা, এখানে সমীকরণ দেওয়া আছে 2x + 3y = 2, x = -2। আমাদের এখানে একটা মান দেওয়া আছে, x = হলো -2, এখন y এর মানটা বের করতে হবে। x এর মানটা এখানে এই সমীকরণে বসাই, 2x - 2 + 3y = 2, -4 + 3y = 2, 3y = ওইদিকে প্লাস হয়ে যায় 6, y = 2, তাহলে y এর মান আসতেছে 2। এখন -2,2 এটা কোন চতুর্ভাগে পড়ে সেটা দেখতে হবে। এদিকে x পজিটিভ, এদিকে x নেগেটিভ, এদিকে y পজিটিভ, এদিকে y নেগেটিভ। আর এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমরা এখন বিন্দুটা বসাই, বাম x এর মান হলো -2, অর্থাৎ এই দিকে -2 যেতে হবে, 1 2, আর y এর মান হলো +2, তাহলে উপরের দিকে যাইতে হবে, যেহেতু উপরে y পজিটিভ। এটা হলো আমাদের বিন্দু, এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, তাহলে আমাদের অ্যান্সার হলো খ। প্রশ্ন 25, একটি ধারা দেওয়া আছে, ধারাটির সাধারণ অনুপাত কত?
ধারাটি দেওয়া আছে 4 + a + b + 32। ধারার অঙ্ক সমাধান করার পূর্বে প্রথমেই দেখতে হবে এটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে, দ্বিতীয় পদকে দিয়ে তৃতীয় পদকে ভাগ করলে যদি একই হয় তাহলে এটা গুণোত্তর ধারা। কিন্তু এখানে আসলে আমাদের সেটা নির্ণয় করার সুযোগ নেই, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানেই হলো ভাগ, অর্থাৎ a/b এই টাইপের কিছু। তাহলে আমরা সাধারণ অনুপাত এই অনুপাত শব্দটা থেকেই বুঝতেছি এটা গুণোত্তর ধারা। যদি এটা সমান্তর ধারা হতো তাহলে লেখা থাকতো সাধারণ অন্তর, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল। আমরা দেখতেছি যে এটা হলো একটা গুণোত্তর ধারা। এখন আমরা অপশন টেস্ট করে খুব সহজেই বের করে দিতে পারি যে এখানে সাধারণ অনুপাত কত হবে, অর্থাৎ ভাগফল কত হবে। আমরা এটি সূত্রের মাধ্যমে অঙ্ক করেও বের করতে পারি, কিন্তু অপশন টেস্ট করলে আরও দ্রুত হয়। যদি আমরা প্রথম অপশনটি টেস্ট করি 1, তাহলে এটা আর এটার ভাগফল যদি 1 হয় তাহলে হয় 4 + 4 32। এটা দিয়ে এটা ভাগ করলে 1 হচ্ছে, এটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, এটা দিয়ে এটা ভাগ করলে 1 হয় না, তার মানে 1 নম্বর অপশন ভুল। 2 নম্বর অপশন টেস্ট করি 4 + 4 দুগুণ 8 + 8 দুগুণ 16 + 32। এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, 8 দিয়ে 16কে ভাগ করলে 2 হয়, 16 দিয়ে 32কে ভাগ করলে 2 হয়। তাহলে আমরা দেখতেছি আমাদের 2 নম্বর অপশন অর্থাৎ 2 হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন, দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটা সমঞ্জস সমাধান আছে কিনা এবং পরস্পর নির্ভরশীল বা অনির্ভরশীল কিনা এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য আমাদের প্রথমেই এক্সের সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান কিনা এগুলো দেখতে হবে। +7y = 9। আচ্ছা, এখন আমরা এক্সের সহগের অনুপাত দেখি 5/2 ওয়াই এর সহগের অনুপাত দেখি 3/7, ধ্রুবকের সহগের অনুপাত দেখি 4/9। এখানে কারোর সাথে কারোটাই মিলতেছে না, 5/2 = 3/7 মিলতেছে না। যদি এরকম এক্সের সহগের অনুপাতের সাথে ওয়াই এর সহগের অনুপাত বা এই সহগের অনুপাত না মেলে তাহলে এটা হবে সমঞ্জস। তোমরা স্ক্রিনের সূত্রগুলো দেখতেছ, এটা হলো সমঞ্জস। তারপর এর মাত্র একটি সমাধান থাকবে। আর 3 নম্বর হলো এটি পরস্পর অনির্ভরশীল। তো আমরা দেখতেছি 1 নম্বর অপশন আর 3 নম্বর অপশনটা ঠিক আছে, 2 নম্বর অপশন ভুল। তাহলে আমাদের অ্যান্সার হলো খ। প্রশ্ন 27, একটি চিত্র দেওয়া আছে, চিত্র থেকে অ্যান্সার করতে হবে। একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তর ভিতরে একটা চতুর্ভুজ আছে। এই কোণটা বলা হয়েছে 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো MAD = হোয়াট। MAD এই কোণটার মান কত। তো এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এই কোণটা যদি বের করে নিতে পারি তাহলে আমরা এই কোণটা অটোমেটিক্যালি বের করতে পারবো। এখানে একটা জিনিস দেখা যাক, সেটা হলো একটা চতুর্ভুজ আছে যার এই কোণটা 90 ডিগ্রি, এই চিহ্নটা মানে হলো 90 ডিগ্রি। তো বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা এবং এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে। তো এখানে 90 গেলে এটা হবে 90। ঠিক আছে, বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ অঙ্কন করলে
বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90 হলে এটাও 90 হবে। এটা একটা সরল কোণ, তার মানে এই কোণটা হবে 180 ডিগ্রি। এটা 90 হলে এটাও 90 হবে, কারণ দুইটা মিলে 180 হবে। তাহলে আমাদের এখানে 90 আর 30 120 গেল, এই কোণটা হবে 60 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 120 গেলে আর 60 থাকে, তাহলে আমাদের অ্যান্সার হলো 60। প্রশ্ন 28, tan x = 5/2 দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে cos স্কোয়ার x। তো এখানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, এটা এই কোণটাকে x ধরলে tan x, আমরা জানি tan x = লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হবে 5, ভূমি হবে 2। পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজটা বের করে নিই। অতিভুজ ধরি p স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। p = √25 প্লাস 2 × 4, আসা হলো 29। তাহলে cos θ = আমরা জানি ভূমি বাই অতিভুজ, এখানে cos-এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা ভূমি বসাই 2, অতিভুজ হলো √29, তার উপর স্কোয়ার, অর্থাৎ cos স্কোয়ার x = এটা 429। এইটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 29, দুইটা সেট দেওয়া আছে, বিয়োগফল নির্ণয় করতে হবে। n - m, n দেওয়া আছে 1, 2, মাইনাস m হলো a b 1 2। বিয়োগের নিয়ম হলো যে প্রথমটার সাথে যেগুলো মিলবে ওগুলো বাদ দিতে হবে। 1 মিলে যায়, 2 মিলে যায়, তাহলে এখানে আর কিছুই থাকে না, তাহলে হবে ফাঁকা সেট। আমাদের অ্যান্সার হলো ঘ। এখানে এ বি আছে, এটার সাথে আমাদের কোনো সাথ নেই, আমাদের প্রথমটার সাথে মিলাইতে হবে। এখানে এরকম একটা আছে ফাঁকার ভিতরে আবার ফাঁকা সেট, এটা কিন্তু হবে না, শুধু ফাঁকাটা হবে। তারপরের প্রশ্ন হলো 30, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এটা বের করার সহজ নিয়ম হলো 442, 232, 232, 1। মানে হলো 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, এরকম আছে। তো এটা মনে রাখলে আমরা বের করতে পারি যে খুব সহজে যে 1 থেকে 20 পর্যন্ত আছে 8টা, ঠিক আছে। এখানে বলছে 1 থেকে 19 পর্যন্ত, তো আমাদের টোটাল 8টা বেরোবে। 2 3 5 7 11 13 17 19, টোটাল 8টা। মৌলিক সংখ্যা মানে হলো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, যেমন 5কে 1 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে আসে হলো গাণিতিক গড়, মানে এগুলো যোগ করতে হবে, যোগ করে 8টা সংখ্যা আছে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখি 2 আর 3 5, 5 আর 10, 10 17, 17 আর 11 28, 28 আর 13 হলো 41, 41 আর 17 58, তো 19 যোগ করলে আসতেছে 77। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি অর্থাৎ গড় নির্ণয় করি তাহলে আসে 9.63। তাহলে ঘ নাম্বার হলো আমাদের অ্যান্সার। তো প্রশ্নটি তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবা। ধন্যবাদ।